আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলের পিঠা। তেলের পিঠা খুব সহজেই তৈরি করা যায়, কিন্তু কখনো কখনো এটা শক্ত হয়ে যায়। আবার কিভাবে এটাকে নরম রাখা যায় সেটার রেসিপি দেখাচ্ছি। মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, সেই সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করে নিয়েছি। এটা ঘন করার প্রয়োজন নেই, যখনই আপনার গুড় গলে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এবার একটি স্ট্রেনারে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সেই সাথে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এটা আপনার শুকনো চালের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়েই তৈরি করতে পারেন। এবারে এই ময়দা এবং চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি উষ্ণ গরম যেই খেজুরের গুড়ের মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে মেশাবেন, তাতে করে এটার আন্দাজটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। পুরোটুকু দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1/3 কাপের মতো ঘন দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, এখানে শুধুমাত্র গরম পানি দিয়েই আপনারা করতে পারেন। তবে দুধ দিলে টেস্টটা যে একটু বাড়বে সেটা আপনারা বুঝতেই পারছেন। এবার আমার মাখানো হয়ে গেলে এখন আমি এখানে উষ্ণ গরম পানি দেব আরও 1 কাপের মতো। তবে একসাথে কখনোই মেশাবো না, ধীরে ধীরে মেশাবো এবং এটার কনসিস্টেন্সি কেমন সেটা বুঝে তারপরে আমি আরও পানি দেব। এই পিঠার এটাই প্রসেসটা, আপনাকে বুঝতে হবে এটার ঘনত্ব কতটুকু। খুব বেশি এটা ঘন রাখা যাবে না। পিঠার যে মিশ্রণটা সেটা রানি হবে, কিন্তু একেবারে পাতলা হবে না। অর্থাৎ মিশ্রণটা ঘন, কিন্তু আপনি যখন উপর থেকে এটা ফেলবেন এটা যেন এক লাইনেই পড়ে, সেরকম এটার রানি কনসিস্টেন্সিটা থাকবে। তখনই আপনার পিঠা খুব সুন্দর ফুলবে। এখানে পানি আপনার 3 থেকে 3.5 কাপের মতো লাগবে। তবে এটা আপনার চাল ময়দা কীরকম সেটার উপর নির্ভর করে। আপনারা সব সময়ই অল্প অল্প করে মিশিয়ে দেখবেন ঘনত্ব কতটুকু। তবে এই পর্যায়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে তারপরে আবার একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা অপশনাল, এটা যে করতেই হবে তার কোনো কথা নেই। তবে আপনারা চাইলে হাতের পরিবর্তে এটা দিয়েও সহজেই ব্লেন্ড করে নিতে পারেন। তবে হাত দিয়ে করলে এটার কনসিস্টেন্সিটা ভালোভাবে বোঝা যায়। এবার এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি, অপেক্ষা করছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার দেখবেন যতটুকু আগে লিকুইড ছিল এটা আবার ঘন হয়ে গিয়েছে, কারণ যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়ো খুব সহজে পানি টেনে নেয়। তাই আবার খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়ে এটার লিকুইড কনসিস্টেন্সিটা আমাকে আনতে হবে। এরকম ডালের চামচ বা মেজারিং কাপ দিয়ে আপনারা খুব সহজেই পিঠা তৈরি করতে পারেন। ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এখনও একটু ঘন রয়েছে। আমি সামান্য পরিমাণে আবার পানি দেব এবং এটা আবার ভালোভাবে নেড়েচেড়ে তারপরে আমি ভাজতে যাব। আপনারা ভাজার আগে তেল অবশ্যই গরম করে নেবেন, তারপরে চুলার আঁচ মাঝারি করে নেবেন। এবার আমি প্রথমে একটি দিয়ে দেখছি। সব সময় অল্প একটু দিয়ে প্রথমে দেখবেন আপনার পিঠা ঠিকমতো ফুলছে কিনা। এবার আমি সাইড থেকে এরকম গরম তেল দিতে থাকব।
দেখুন পিঠা কিন্তু প্রথমটাই ফুলে উঠেছে। এভাবে আমি পিঠা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা একটা সুন্দর লাল কালার আসে। উভয় পাশ যখন সুন্দর একটা লালচে কালার হবে তখন আমরা এই পিঠাটা নামিয়ে নেব। সমস্ত পিঠাই আমরা একইভাবে তৈরি করে নেব। তবে এই পিঠাটা একটু শক্ত থাকে, কারণ এখানে চালের গুঁড়োর পরিমাণ বেশি, তাই এটা একটু সময় পরেই বেশ হার্ড হয়ে যায়। তাই আপনারা যেটা করতে পারেন তা পরবর্তী রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আপনাদেরকে একটি পিঠা আমি এরকম ছিঁড়ে দেখাচ্ছি। পিঠা খুব সুন্দর ফুলেছে, তবে এটা একটু হার্ড। আপনারা যদি একটু শক্ত পিঠা খেতে পছন্দ করেন এটা তৈরি করতে পারেন, তবে এটা দিয়ে আরেকটা খুব দারুণ রেসিপি করা যায়, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে নরম পিঠা কিভাবে তৈরি করা যায় সেটা চলুন দেখে নেই। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সেই সাথে আমি এখানে আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। বাজারে যে কেনা চালের গুঁড়ো পাওয়া যায় সেটাই আমি এখানে দিয়ে নিয়েছি। এবার আমি এটা মিশিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন প্রথম রেসিপিতে আমি চালের গুঁড়োর পরিমাণ বেশি দিয়েছিলাম, এবার এখানে আমি ময়দার পরিমাণ বেশি দিয়েছি। এবার ময়দা এবং চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। এবার খেজুরের গুড়ের সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে জাল করে নেব এবং একই পদ্ধতিতে শুধুমাত্র খেজুরের গুড় গলে গেলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। গুড় গলা এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এই ফাঁকে আমি ময়দা এবং চালের গুঁড়োর মিশ্রণে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটাও অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে দিবেন না। এবার দেখুন আমার গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটি বড় পাত্রে এটা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সেই একই পদ্ধতিতে আমি অল্প অল্প করে এখানে গুড় মেশাবো। আমি এবারের পিঠাতে গুড়ের পরিমাণও বেশি দিয়েছি। গুড় আসলে তেলের পিঠা বা যে কোনো পিঠাতেই একটু বেশি দিলে সেটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমি অল্প অল্প করে এই গুড়ের পানিটা মিশাচ্ছি, যেন এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা বোঝা যায়। একসাথে কখনোই আপনারা পানি মেশাবেন না। এবার এটা ধীরে ধীরে লিকুইড কনসিস্টেন্সি হয়ে যাচ্ছে। এখন আমি এখানে হালকা উষ্ণ গরম পানি মেশাবো। অল্প অল্প করে মেশাচ্ছি। এখানেও আপনার ময়দা চালের গুঁড়োর পরিমাপ অনুযায়ী এখানে 2 থেকে 2.5 কাপের মতো টোটাল পানি লেগেছে। কম অথবা বেশি আপনাদের লাগতে পারে, সেটা আপনাকে একটু আন্দাজ বুঝে তৈরি করতে হবে। প্রয়োজনে যখন আপনারা পিঠা ভাজবেন তখন যদি দেখেন এটা ঘন, তখন হালকা পানি দিয়ে একটু লিকুইড করে তারপরেই আপনারা পিঠা তৈরি করবেন। যদি ঘন পিঠার মিশ্রণ তেলে দেন সেটার পিঠা কিন্তু প্রপারলি ফুলবে না কখনোই। এবার আমি ভালোভাবে পানি মিশিয়ে এটার লিকুইড কনসিস্টেন্সিটা তৈরি করে নিচ্ছি। আমার রেসিপি ফলো করে যদি আপনাদের অল্প একটুও হেল্প হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করবেন।
আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমি এবারও আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি এখানে যদি মনে হয় তাহলে আরও কিছু পানি অ্যাড করব। দেখুন এটা কিন্তু পানি আবার অনেকটাই টেনে নিয়েছে। এবার একই পদ্ধতিতে আমি অল্প অল্প করে এখানে পানি মেশাবো। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এরকম চামচের সাহায্যে অল্প অল্প পানি নিয়ে তারপর এটার কনসিস্টেন্সিটা আপনারা লিকুইড করবেন। এবার এটা আমি তৈরি করে নিয়ে একইভাবে তেল আগে থেকে গরম করে নিয়ে আমি তেলের পিঠা বা পোয়া পিঠা যে নামেই আপনারা চেনেন সেটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দু একটা পিঠা কিন্তু আপনার ঠিক মতো নাও ফুলতে পারে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু যখন দেখবেন সুন্দরভাবে ফোলা শুরু করেছে তখন আপনার সব পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন প্রথম পিঠাটি এখানে কিন্তু তেমন ফুলে ওঠেনি, তবে পরবর্তী যেই পিঠাগুলো আমি তৈরি করেছি তা খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। তবে এই মিশ্রণের পিঠাটির ম্যাজিকটা আমি আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমরা আগের পিঠা তৈরি করেছিলাম, তবে এই পিঠা দীর্ঘ সময় সফট থাকে। আপনারা যদি পরের দিনও এটাকে হালকা একটু মাইক্রো ওভেনে গরম করে খান তাহলে টের পাবেন যে অতিরিক্ত চালের গুঁড়োর একটু শক্ত পিঠা খাবেন নাকি এরকম নরম তুলতুলে তেলের পিঠা খাবেন। আপনারা যেই ধরনের পিঠা পছন্দ করেন সেটাই খেতে পারেন। তবে আমি আপনাদেরকে যেহেতু প্রথমে বলেছিলাম পিঠা যদি শক্ত হয় সেটা দিয়েও খুবই সুস্বাদু আরেকটা রেসিপি তৈরি করা যায়, সেটাও আমি দেখিয়ে নেব। এভাবে আমি উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাগুলো খেতে দারুণ সুস্বাদু। আমি একটি পিঠা গরম থাকা অবস্থাতেই আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা খুব সহজেই ছিঁড়তে পারবেন এবং দেখুন কত নরম হয়েছে পিঠাটা। আমি পরের দিন এটাকে হালকা গরম করে নিয়ে মাইক্রো ওভেনে দেখুন এক হাত দিয়েই আপনারা এটা ছিঁড়ে নিতে পারবেন। এবার চলুন দেখে নেই যদি পিঠা শক্ত থাকে এবং যদি আপনার পিঠা খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এখানে 1.25 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি, হোল মিল্ক লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা হোয়াইট সুগার দিতে পারেন বা এখানে গুঁড়ো দিতে পারেন। কিন্তু যেহেতু গুড়ের পিঠা, এখানে পিঠার সাথে গুঁড়ো দুধের সাথে মিশে যাবে, তাই এখানে আমি ব্রাউন সুগারটা দিয়েছি। এই পিঠা আমি দিয়ে চুলাতে কিছুক্ষণ এটাকে জাল করে নেব, তারপরে এটাকে ঠান্ডা করে আপনারা খাবেন। খুব সহজেই দুধগুলো সব পিঠা টেনে নেবে। এই রেসিপিটা খেতে এত সুস্বাদু, আসলে একা বসেই সবগুলো পিঠা খেয়ে নেওয়া যায়। এবার এভাবে আমি চুলা থেকে নামিয়ে নেব। পরবর্তীতে এটাকে আমি সার্ভ করব ঠান্ডা। তবে গরম বা ঠান্ডা আপনার যেভাবে পছন্দ সেভাবেই এই পিঠাটা খেতে দারুণ সুস্বাদু। আশা করছি আমার টিপসগুলো আপনাদেরকে হেল্প করবে। শক্ত অথবা নরম যে ধরনের পিঠা পছন্দ আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।